ফরচুন বরিশালে শিরোপা ধরে রাখার উৎসবের দৃশ্যটা চেনা। সময় পাল্টেছে, কিন্তু চ্যাম্পিয়ন সেই আগের মতোই, ফরচুন বরিশাল। অধিনায়কও বদলায়নি, ট্রফি উঁচিয়ে ধরা সেই তামিম ইকবাল। তবে এবার উদ্যাপনের আবহে মিশে আছে বিদায়ের সুর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ফাইনালের পর বিদায়ী সম্মাননা পেলেন তামিম। বড় পর্দায় চলল তার ক্রিকেট জীবনের মুহূর্তগুলো। সতীর্থরা স্মৃতিচারণায় বললেন তার সঙ্গে কাটানো দিনগুলোর কথা। কেউ ড্রেসিং রুম ভাগ না করতে পারার আক্ষেপ জানালেন, কেউ বা কাছ থেকে দেখা অভিজ্ঞতা ভাগ করলেন। তামিম তখন স্ত্রীর পাশে দাঁড়িয়ে দেখছেন, চোখে আবেগের ছাপ। এরপর মঞ্চে এলেন দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ বললেন, তামিম ক্যারিশম্যাটিক। আর মুশফিকের চোখে তামিম বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান। এই আয়োজনের মূল কারণটাও স্পষ্ট হল। বিসিবি আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল তামিমকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অনুষ্ঠানের শেষ দিকে স্ত্রী সন্তানদের নিয়ে মঞ্চে এলেন তামিম। ফিরে দেখলেন নিজের ক্রিকেট যাত্রা। 1997 সালের আইসিসি ট্রফির উদ্যাপন তাকে স্বপ্ন দেখিয়েছিল ক্রিকেটার হওয়ার। বাবার স্বপ্ন ছিল ছেলে দেশের হয়ে খেলবে। দুর্ভাগ্যবশত সেই স্বপ্ন পূরণের সাক্ষী হতে পারেননি তিনি। তামিম স্মরণ করলেন তার চাচা আকরাম খানকেও, যার সঙ্গে জড়িয়ে থেকেছে সমালোচনা। তবু পাশে থাকার জন্য জানালেন কৃতজ্ঞতা। ছেলে আরহাম কিভাবে তার বড় সমর্থক হয়ে উঠেছে, সেই গল্পও শোনালেন তামিম। জানালেন, চট্টগ্রামেই নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার সিদ্ধান্ত। আর বিদায়ী বার্তায় বললেন, তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই, সবাই বাংলাদেশের সমর্থক। নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়া আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে, দয়া করে এটা থামান। তামিমের স্ত্রী আয়েশাও বললেন, এখন তিনি পরিবারের জন্য আরও বেশি সময় পাবেন। তবে সময় যতই বদলাক, তামিমের ছক্কায় জহির খানের বোল্ড হওয়া, লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি কিংবা ভাঙা আঙুলে এক হাতে ব্যাটিংয়ের স্মৃতি থাকবে অমলিন। বরিশালের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি সত্যিই এক দারুণ আনন্দের সংবাদ। ফরচুন বরিশাল বিপিএলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে, আর এবার তারা সেই জয় উদযাপন করতে যাচ্ছে বরিশালে। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের নেতৃত্বে দলটি আজ বরিশালে পৌঁছাবে। সঙ্গে থাকবে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটি এই আসরের এবং অপরটি গত আসরের, যেটি তখন উদযাপন করা সম্ভব হয়নি। বরিশালের ভক্তদের সঙ্গে এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নিতে মুখিয়ে আছে পুরো দল। এই আয়োজনকে ঘিরে বরিশালে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে এবং ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় দলকে বরণ করার জন্য।